আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি একটা মজাদার রেসিপি যেটা হচ্ছে গিয়ে বিয়েবাড়ি স্টাইলের গরুর রেজালা, নট খাসির রেজালা। ওকে, সো ওইটার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে যে আমি এখানে তেল নিছি একটা প্যানের ভিতরে, ডেফিনেটলি 1 কাপের মতো, এবং এখানে আমার কাছে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। আই এম জাস্ট গোনা গিভ দ্যাট পেঁয়াজ তেলটার ভিতরে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট যে কীরকম পেঁয়াজগুলো কাটা, সাইজ কীরকম বা কী আসবে বিষয়, কারণ এই সবগুলো মিশে যাবে। সোফার আমি যেটার থেকে আমি নিজেও একটা ভিডিও দেখে এটা শিখছি, সো যতটুক বলছে যে এটা নাকি অথেন্টিক রেসিপি। ওকে, সো আমি জাস্ট পেঁয়াজটাকে তেলটার মধ্যে একটু ভুনবো। ভুনতে ভুনতে আমরা যেটা করবো, উই আর গোয়িং টু অ্যাড some of the masalas first. আচ্ছা, আমরা কি অ্যাড করব? ফার্স্ট এখানে হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ আদা পেস্ট, 2 টেবিল চামচ হচ্ছে গিয়ে এখানে গার্লিক পেস্ট, পরিমাণ মতো লবণ, 4 চা চামচ গুঁড়া মরিচ, এবং 3-4 চামচ হলুদ গুঁড়া। ওকে, গুঁড়া আপনি যদি এখন কেউ যদি কম ঝাল খায় তা একটু কম ঝাল দেখাবে, অসুবিধা নেই, বাট দ্যাট মাচ আমি যতটুকু যেটা দেখছি ভিডিওতে উনিও ওটুকুই দিয়েছে, যার জন্য আমি দিচ্ছি। সো উই জাস্ট গোনা মিক্স আপ এভরিথিং এখানে। ওকে, তারপরে এখানে মিক্স করে দিয়ে দিব, দিয়ে এটাকে আমাদের ভুনতে হবে হালকা। ওকে, আমি আর পানির জালটা চুলার জালটা একটু কমাই দিছি, পানির জালটা। এখন যেটা করবো, আমরা এটার মধ্যে একটু পানি মিশাই নিব। ডাজন্ট ম্যাটার, মানে প্রায় 1 কাপের মতো পানি মিশাইছি এখানে আমি। ডাজন্ট ম্যাটার, আপনি যদি একটু বেশি দিতে চান ইটস ওকে, নো প্রবলেম। তারপরে এটার সাথে আমরা যেটা করবো, এখানে আমরা দিব দারচিনি, তারপরে 3-4টা তেজপাতা, এখানে 5-7টা এলাচি আছে, এলাচি দিয়ে দিব। তারপরে এটা হচ্ছে গিয়ে এখানে আমার ক্লোভস আছে 5-7টার মতো, ক্লোভস দিয়ে দিব। এখানে আবার আছে, এগুলি পরে যাবে, I'll come back to this মশলাস right here, but right now যেগুলো আমরা এখানে দিব ওগুলোকে দিয়ে ফেলি, রাইট? তারপরে মরিচ, আস্ত মরিচ দিয়ে দিব, এখানে 10টার মতো আছে, 10টা কাঁচা মরিচ। এইবার এটাকে একটু আমরা একটু ভুনবো। ওকে, আমরা জাস্ট 2-2.5 মিনিট ভুনবো। যখন তেলটা হালকা উপরে উঠে আসবে, I don't know if you guys can see it or not, I can see it, তখন আমরা যেটা করবো, আমার ভুনা মানে এমন না যে একটু পুরো পানি টানায় ফেলতে হবে, রাইট? এটা হচ্ছে পানি, এখানে কিন্তু এখন যথেষ্ট পরিমাণ পানি আছে। এই পানিটার ভিতরে এখন আমরা আমাদের প্রায় এখানে 2 কেজি মতো মাংস আছে। ও, চর্বিওয়ালা মাংস, I love that, I know a lot of people does, isn't it? ভাই, চর্বিওয়ালা সিনার মাংস, তারপরে ঘাড়ের একটু মাংস না হলে পরে তো খায় মজা নেই মাংস। ওকে, it was pretty hot. Anyways, তারপরে মাংসগুলো দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে নাড়বো আমরা, ডেফিনেটলি cannot rush in this case. Okay, okay, এটা করার পরে নাও যেটা করব, এখানে হচ্ছে গিয়ে 2-4 চামচ জিরার গুঁড়া, 2-4 চামচ ধনিয়া গুঁড়া, 1-4 চামচ জয়ফল জয়িত্রীর গুঁড়া, আর এখানে হচ্ছে গিয়ে 1-4 চামচ ওটাকে কী বলে, অ্যাকচুয়ালি 1-4 চামচ একটু কম, মানে 1/2 চামচ থেকে একটু বেশির মতো হবে। এখানে হচ্ছে গিয়ে প্রায় 1.5-4 চামচের মতো গরম মশলা আছে। তো আমরা এই জিনিসটা দিয়ে দিব এখানে, এই সবগুলো মিক্সিটা। এটা আমরা যখন মশলাটা ভুনতেছিলাম তখনও দিতে পারতাম, বাট আমরা দিইনি এই কারণে যে পরে দিলে পরে গন্ধটা একটু বেটার লাগে আর কি।
দ্যাটস হোয়াট আই হ্যাভ বিন টোল্ড, যে তাইলে ভাল লাগে রেজালাটাতে, গন্ধটা তখন আর একটু বেটার লাগে। এখানে অনেক পানি আছে এখন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যখন এই পুরো পানিটা শুকাবে মাংসটা হইতে হইতে, it will be really really good. I can already imagine that. Okay, আমি মোস্ট অফ দ্য টাইম আসলে বিয়ে বাড়িতে খাসির রেজালা খাইছি, বাট বিয়ের গরুর রেজালা আই গেস একবার বা দুইবার খাইছিলাম। তো আজকে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আমাকে বলছে যে চলো ইয়া বানাই, গরুর মাংস যেহেতু আছে গরুর রেজালা বানাই, মেক সামথিং ডিফারেন্ট। কারণ আমি এর মধ্যে কালো ভুনা বানাইছি, আর আমার সবচেয়ে ফেভারিট অ্যাকচুয়ালি আমার রেসিপির মধ্যে দেখলে পর দেখবেন যেটা আমার ফার্স্ট আপলোড ছিল, ওইটা আমার মা আমার দাদি আমি ওদের থেকে শিখছিলাম, এটা হচ্ছে কাটা মশলাটা। তো কাটা মশলা গরুর মাংস অনেক বেশি করা হয়। সো দিস সামথিং ডিফারেন্ট উই আর ট্রাইং। ভিডিও দেখছি লাইক অলওয়েজ, আমি অলওয়েজ মেনশন করো ওনাকে, আর অন্য ইফ সামডে উনি আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, এনজয় আমার রান্নাঘর। তো ওনার রেসিপি দেখে আজকে আমি রেজালাটা বানাইতেছি, ওনারটা অথেন্টিক, একদম পুরো রেস্টুরেন্টের বাবুর যেন উনি বানাইছিলেন। সো আই এম জাস্ট ট্রাইং টু ফলো হিজ রেসিপি, হোপফুলি ইট উইল বি গুড। আমি একটু আগুনটা কমাই দিই, ওকে, অ্যান্ড এটাকে ঢেকে দিব। মাঝে মাঝে এসে আমাদের একটু নাড়া দিয়ে দেখতে হবে। অ্যান্ড গাইজ ফিরে আসলাম অলমোস্ট লাইক আওয়ার অ্যান্ড হাফ পরে। তো আমি যেটা বলছিলাম যে মাঝখানে থেকে থেকে আমি নাড়তেছিলাম পোস্তটাকে যাতে নিচে লেগে না যায়। তারপরেও অ্যাকচুয়ালি আমরা কোনো লাই, আমি জাস্ট 10 মিনিটের জন্য গেছিলাম আমার মেয়েকে গোসল করাইতে। গোসল করা এসে দেখি যে তলা অলরেডি লেগে গেছে, বাট এনিওয়েজ ইটস অলরেডি কমপ্লিটেড। আমি জাস্ট এটা টানানোর জন্য আগুনটা একটু বাড়াই দিয়েছিলাম, অ্যান্ড লুক এট দ্যাট, মানে চারিদিকে ছিটায় এনিওয়েজ ঝোলটো। তো এখন আমরা যেটা করবো ইটস অলমোস্ট দ্য এন্ড। তো আমার এখানে প্লাস কয়টা, এখানে 7-10টার মতো আমার এখানে আলু বুখারা আছে, আমরা এখানে আলু বুখারাটা দিব। অনেকে যেটা করে এখানে অনেস্টলি, যেটা অরিজিনাল রেসিপিতে করে যে কিশমিশ দেয়। এখন কিশমিশটা যেটা, যে রান্নার মধ্যে কিশমিশটা যেমন আমার বউয়েরও পছন্দ না, আমারও পছন্দ না, কেমন জানি লাগে, মানে I don't know, I mean, don't like the texture. এটার মধ্যে পানি ঢুকে এটা কেমন জানি ফুলে ফুলে থাকে। সো I love dry কিশমিশ, বাট এরকম কিশমিশটা পছন্দ না। সো যেটা আমি দেখছিলাম রেসিপি, তো ওটা বলছি আলু বুখারা দিতে হবে, অ্যান্ড দেন উপর দিয়ে গুঁড়া দুধ ছিটাই দিতে হয় একটু, লাইক 2 টেবিল স্পুনের মতো। এখানে 2 টেবিল স্পুনের মতোই আছে। তো আমি একটু গুঁড়া দুধ এখানে ছিটাই দিলাম। আরেকটা জিনিস যেটা বলে যে লাস্টে এটাও দেয়, দেওয়ার পরে আমি কিছু না, 2 মিনিট এটা দিয়ে নাড়বো, গুঁড়া দুধটা দিয়ে নেড়ে এটাকে বন্ধ করে দিব। আর এরপরে যেটা করে যে ওইটার মধ্যে মাওয়া দেয়। সো মাওয়া বানায় আবার দেওয়াটাও একটু টাফ। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড মাওয়া, এটা আপনাদের উপরে, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু ডু দ্যাট। বাট যেটা বলছিলাম আমি, যে এখান থেকে লেগে গেছে আমার একটু মাংস, যেটা আমি দেখতে পারতেছি। বাট স্টিল আই মিন দ্য টেস্ট ইজ গুড। মাংস অলরেডি হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক পর্যন্ত আমার রান্না করতে হয়েছে মাংস। পানিটা টেনে আস্তে ধীরে সুন্দর মতো হয়েছে, মানে এখানে নালে কিন্তু ঝোলটা সব কিছু ঠিক আছে। তো মাওয়া দিলে পরে যেটা বলে যে what does মাওয়া ডু, রাইট? টেস্ট ডেফিনেটলি বাড়ায়, বাট এটা একটা কিন্তু খারাপ জিনিস আছে, এটা অনেকে জানে না, যে মাওয়া দিলে পরে টেস্টটা বাড়ার সাথে সাথে বেশি খাইতেও পারবেন না। সো ইফ ইউ আর মিট লাভার অর সামথিং, তো মাওয়া দিলে পরে যেটা হয় যে হ্যাঁ আপনি 2-3 পিস খাওয়ার পরে এরপর খাইতে ইচ্ছে হবে না, না আম ফুল। সো এটা হচ্ছে গিয়ে মাওয়ার একটা ট্রিক আর কি, মানুষজনকে মাওয়া দিয়ে মোটামুটি নিজের খাওয়া বাঁচাতে হলে করে বিয়াতে বা কোনো বড় অনুষ্ঠানের ভিতরে একটু বেশি করে মাওয়া দিয়ে দেন, তাহলে মাওয়া খেতে পারবে না। এনিওয়েজ, সো দ্যাটস প্রিটি মাচ ইট, it's done actually. Please consider subscribing. I know that we are not doing videos regularly because আসলে অনেক বিজি কাজ নিয়ে। এক্সকিউজ মি, আমার ছোট্ট মেয়ে মাত্র 4.5 মাস বয়স, তো ওকে ইউ নো হাউ ইট ইজ, মানে অনেক বেশি বিজি। লেট মি টার্ন অফ দ্য চুলা, এটা হয়ে গেছে অলমোস্ট, এটা হয়ে গেছে, ইটস ডান। সো সব কিছু মিলে অ্যাকচুয়ালি অনেক বিজি থাকি আমরা, তো যার জন্য না মানে যখন সময় পাই তখন জাস্ট রান্না করি, যখন একটু কিছু সামথিং স্পেশাল, মানে at the beginning of the lockdown এত বেশি রান্না বান্না করছি, এত বেশি উল্টাপাল্টা খাইছি, I gained a lot of weight. As I mentioned that I'm in the US Army, so I need to actually stay healthy. এই জন্য এখন খাওয়া দাওয়া মাঝে মধ্যে যখন বানাই, at that time actually just ওটা বানাই দিয়ে দিচ্ছি। Anyways, pray for us, everyone stay healthy, you know, and suggest us যে how we are doing, যদি খারাপও করে থাকি, plus let us know. We are new, we're just like amateur. Our husband and wife দুজনে মিলে just বানাই whatever we like to eat,
you know, I'm just gonna show you something that what we're gonna eat with that. বোম্বাই মরিচ, এটা আমাদের নিজেদের গাছের, এই বোম্বাই মরিচ দিয়ে একটু করে খাওয়া হবে এটা। অলরাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ এ গুড ওয়ান, আসসালামু আলাইকুম।